সম্প্রতি কোন ভাষায় দেশের সংবিধান প্রকাশ করেছে ভারত? ডোগরি ভাষায়। শঙ্খ আকৃতির ধনধান্য অডিটোরিয়াম কোথায় তৈরি হয়েছে? কলকাতার আলিপুরে। গ্রীষ্মে জল সংকটের মোকাবেলা করতে ভারতের প্রথম রাজ্য হিসেবে ওয়াটার বাজেট গ্রহণ করেছে কেরালা। তামিলনাড়ুর বিখ্যাত আঙুর জিআই ট্যাগ পেয়েছে কাম্বাম আঙুর। সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে ছত্তিশগড়ের নাগরী দুবরাজ রাইস। সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে বিহারের সুগন্ধি মির্চা রাইস। সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে লাদাখের কাঠখোদাই উড কার্ভিং। ইউরোপিয়ান জিআই ট্যাগ পেয়েছে হিমাচল প্রদেশের কাংড়া চা। কোথাকার ল্যাংড়া আম জিআই ট্যাগ পেয়েছে? উত্তরপ্রদেশের বারাণসীর। সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে মধ্যপ্রদেশের গোল্ড চিত্রকলা। সম্প্রতি দেশে কয়টি পারমাণবিক চুল্লি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র? 10টি। সম্প্রতি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করল ঝাড়খণ্ড। এগারো 11,304 জন নৃত্যশিল্পীর দ্বারা বিহু নৃত্য পরিবেশন করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে আসাম। সরকারি ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার ব্যান করতে চলেছে ইতালি সরকার। H3N8 বার্ড ফ্লু এর কারণে প্রথমবার মানুষের মৃত্যু ঘটেছে চীনে। আফগানিস্তানকে 10,000 টন গম পাঠানোর জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সঙ্গে চুক্তি করেছে ভারত। বিশ্বের বৃহত্তম নার্কো স্টেট হিসেবে পরিচিত হয়েছে সিরিয়া। মহিলাদের ক্ষমতায়নের জন্য ইউএন ওমেন নামক সংস্থাকে $5 লক্ষ দান করেছে ভারত। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চীনকে অতিক্রম করে বিশ্বের জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। নিউ ইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন রোয়ান উইলসন। যক্ষ্মা আক্রান্তদের সংখ্যা অনুমান করার জন্য বিশ্বে প্রথম দেশ হিসেবে নিজস্ব মডেল তৈরি করেছে ভারত। বিশ্বের প্রথম ন্যানো ডিএপি তৈরি করেছে ভারতের ইফকো। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে পালন হয়েছে গজ উৎসব 2023। প্রথমবার গ্লোবাল বুদ্ধিস্ট সামিট হোস্ট করবে ভারত নিউ দিল্লিতে। সাথী নামে পোর্টাল এবং মোবাইল অ্যাপ লঞ্চ করেছে
কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। চুয়াত্তর বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রীপ্রাপ্ত বিখ্যাত বক্সার কোর সিং। আজারবাইজান ও তাজিকিস্তানকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে হু। ন্যাটোর 31তম সদস্য দেশ হিসেবে যোগদান করেছে ফিনল্যান্ড। প্রতিরক্ষা সহযোগিতায় রোমানিয়ার সঙ্গে প্রথম চুক্তি স্বাক্ষর করেছে ভারত। 120টি বন্দে ভারত ট্রেন তৈরির জন্য রাশিয়ার ফার্মের সঙ্গে চুক্তি করেছে ভারত। MF হাইড্রা নামে বিশ্বের প্রথম তরল হাইড্রোজেন চালিত ফেরি চালু হয়েছে নরওয়েতে। TAIFA-1 নামে প্রথম স্যাটেলাইট লঞ্চ করছে কেনিয়া। ভারতীয় টাকায় ব্যবসা করতে চলেছে ভারত ও মালয়েশিয়া। 2022-23 আর্থিক বছরে ভারতের বৃহত্তম ট্রেডিং পার্টনার ছিল আমেরিকা। জাতিসংঘের অনুমান অনুযায়ী 2023 সালে ভারতের অর্থনৈতিক বিকাশ হবে 6%। রেলওয়ে নেটওয়ার্ক 100% বৈদ্যুতিকরণ করা প্রথম রাজ্য হল হরিয়ানা। আন্ডার ওয়াটার নিউক্লিয়ার অ্যাটাক ড্রোন টেস্ট করেছে উত্তর কোরিয়া, তা হল HAL-2। ভারতে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু হয়েছে কলকাতায়। বৃহস্পতির উপগ্রহগুলির উদ্দেশ্যে মিশন লঞ্চ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ESA। সিঙ্গাপুরের TELEOS-2 নামক স্যাটেলাইটটি লঞ্চ করবে ভারতের ইসরো। ভারতের প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছে কেরালার কোচিতে। স্মোক অ্যান্ড অ্যাশেস শিরোনামে বই লিখেছেন অমিতাভ ঘোষ। সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য অপারেশন কাবেরী লঞ্চ করেছে ভারত। ভুটানের কিং হয়েছেন দুগ্ধ চাষিদের সহায়তা করতে প্রজেক্ট সঞ্জীবনী লঞ্চ করেছে হিমাচল প্রদেশ। ভারতের 25তম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন তামিলনাড়ুর সবিতাশ্রী। ভারতের বৃহত্তম খনিজ তেল সরবরাহকারী দেশ রাশিয়া। সবথেকে বেশি পুকুর ও জলাধার থাকা রাজ্যের তালিকায় প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। দ্বিতীয়বারের জন্য কিউবার রাষ্ট্রপতি হয়েছেন মিগুয়েল দিয়াজ ক্যানেল। ভারত এবং আমেরিকার মধ্যে কোপ ইন্ডিয়া অনুশীলন হোস্ট করেছে পশ্চিমবঙ্গ। ভারতে যে ICC ওয়ার্ল্ড কাপ 2023 হতে চলেছে তার লোগোর নাম
নবরস। পোল্যান্ডের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দ্য হোয়াইট ইগল পেয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি। ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিস্টিক্স 2023 দ্বারা সম্মানিত হলেন ভারতীয় বংশোদ্ভূত সিআর রাও। জার্মানির সর্বোচ্চ অর্ডার অফ মেরিট সম্মানে সম্মানিত হলেন প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। সমাজসেবামূলক ক্রিয়াকলাপের জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন রতন টাটা। র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন আধ্যাত্মিক গুরু দালাই লামা। ওয়ার্ল্ডস মোস্ট ক্রিমিনাল কান্ট্রিজ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 77th। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন অনন্ত মহেশ্বরী। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন কিরণ নাদার। ওয়ার্ল্ড আর্থ ডে পৃথিবী দিবস পালন করা হয় 22শে এপ্রিল। এবছরের থিম ছিল ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। গ্রিসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন রুদেন্দ্র। ভারতের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে নেট জিরো এমিশনের লক্ষ্য 2070 সাল। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর ভেঙ্কট রামানি। ভারতে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে পালন করা হয় 24শে এপ্রিল। হুগলি নদীর নিচে হাওড়া মেট্রো স্টেশনের গভীরতা 32 মিটার।